দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে যাবার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। জেসমিন, আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসা দিতে নেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরেই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু আসলে তিনি কবে যাবেন এই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত নয়। যেটি ডক্টর জাহিদ হোসেন বলেছিলেন যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে তার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ তার যে শারীরিক অবস্থা, উনি যে ক্রিটিক্যাল অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু ইউকে এবং লন্ডনের যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু পরামর্শ বিভিন্ন সময়ে বোর্ড গঠন করে তারা পর্যালোচনা করছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট, এবং তার শারীরিক কন্ডিশনের উপর কিন্তু ডিপেন্ড করবে যে যেহেতু অনেক দীর্ঘ পথ, এই পথ পাড়ি দিতে গেলে বিমানে বেগম খালেদা জিয়া আসলে কতটুকু স্টেবল করবেন সে বিষয়টিও কিন্তু গুরুত্ব দিচ্ছেন। আর এই বিষয়টিকে কিন্তু সরাসরি এখন সামনে থেকেই তদারকি করছেন তার কনিষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। তিনি কিছুক্ষণ পরপরই ডাক্তারদের সঙ্গে কথা বলছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, অর্থাৎ বিমানে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনাকে যেহেতু নেওয়া হবে, সেখানে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য যদি তিনি শারীরিকভাবে সক্ষম থাকেন তাহলেই হয়তো তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে। এছাড়া কিন্তু ওনাকে নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তবে যেহেতু তার ছেলে তারেক রহমান দেশে এখনও আসতে পারেননি, সে কারণেই কিন্তু পুত্রবধূ জুবাইদা রহমানকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে শাশুড়ির দেখাশোনা করার জন্য। হ্যাঁ, তো এখন বিষয় হলো যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি উন্নতি হয় তাহলেই হয়তো তাকে লন্ডনে পাঠানো সম্ভব হতে পারে, এবং লন্ডনে গেলে সেখানে সে ডাক্তারদের পরামর্শটাকেই তারা গুরুত্ব দিচ্ছেন। তবে সর্বোপরি বলা যায় যে চিকিৎসকের পরামর্শ ছাড়া বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে সরানোর কোনো সুযোগ নেই। যদি তারা পরামর্শ দেন যে লন্ডনে নিয়ে যেতে, তাহলে তখনই হয়তো তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। আর লন্ডনে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু রেডি রয়েছে, এটি বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স কোনো সমস্যা নয়, অর্থাৎ ডাক্তারদের পরামর্শটাই হচ্ছে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। জেসমিনারা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। তিনি জানাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর।